দাবানলে পড়ছে ইসরায়েল, পৌঁছায়নি আন্তর্জাতিক সহায়তা। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। দেশটির বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমগামী রুট ১ মহাসড়কে ছড়িয়ে পড়েছে আগুন। এমত অবস্থায় প্রতিবেশী দেশ গ্রিস, ক্রোয়েশিয়া, ইতালি, সাইপ্রাস এবং বুলগেরিয়া সহ বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আন্তর্জাতিক সাহায্য পৌঁছানোর সম্ভাবনা নেই। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর আন্তর্জাতিক প্রতিপক্ষদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছেন, যার মধ্যে ইউরোপীয় দেশগুলোর ওপর জোর দেওয়া হয়েছে। সাআর দাবানল মোকাবেলায় সহায়তার জন্য যুক্তরাজ্য, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, সুইডেন, আর্জেন্টিনা, স্পেন, উত্তর ম্যাসেডোনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী ইভান আনুশিচের নির্দেশে ক্রোয়েশিয়ান বিমান বাহিনীর একটি কানাডার CL-415 বিমান, যার মধ্যে ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর মোট 11 জন সদস্য রয়েছেন, আগুন নেভাতে সহায়তা করার জন্য ইসরায়েলে পাঠানো হবে। সাইপ্রাস থেকে সাহায্য প্রথমে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ইতালি এবং ক্রোয়েশিয়া থেকে 3টি কানাডার বিমান পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। স্পেনিশ, ফরাসি এবং ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীরা ঘোষণা করেছেন যে তারা এই প্রচেষ্টায় সহায়তার জন্য বিমান পাঠাবেন। কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দমকল কর্মীরা জেরুজালেমের হাইওয়ে 1-এ যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে এবং সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। জনসাধারণকে এলাকা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নেভানোর জন্য 119 জন দমকল কর্মী, 10টি দমকল কর্মী বিমান এবং একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ও পর্যবেক্ষণে সহায়তা করার জন্য ইসরায়েলি বিমান বাহিনী এবং ইউনিট 669 ও প্রস্তুত রয়েছে। উদ্ধারকর্মীরা ভারী ধোঁয়ায় আটকে পড়া যানবাহন থেকে 9 জনকে উদ্ধার করেছেন। ঘটনাস্থলে 3টি ব্যক্তিগত গাড়ি জ্বলছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ উল্লেখ করেছে, তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।